মর্নিং বন্ধুরা, তো কেমন আছে? তো আজকে ওয়েদারটা বাম্পার আছে, বুঝলো না? পুরো একদম ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো খুব সুন্দর লাগছে। তো আজকে একটা রেসিপি মাছ পোস্ত, আমার মা খুব সুন্দর বানায় মাছ পোস্তটা। তো ওই মাছ পোস্ত রেসিপিটা আজকে আমি দেখাবো আর খাবো, ঠিক আছে? তো চলো শুরু করি। কেমন হচ্ছে ভিডিওটা তোমরা বলবে আমাকে, হ্যাঁ ঠিক আছে, তো স্টার্ট। তো নিয়ে চলে এসেছে রুই মাছ। তো রুই মাছের পেটি দিয়ে এই রেসিপিটা হবে। তো মাছ কাটা হয়ে গেল, ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে, বুঝলে না? দিয়ে এটি খুবই একদম সহজ সরল উপায়ে রান্না, একটা দারুণ লাগবে তোমাদের। নিয়ে এবার একটু নুন নেওয়া হলো, আর দিয়ে একটু হলুদ নেওয়া হবে, ঠিক আছে? বাস এই দুটো জিনিস দিয়ে একদম মুখে ভালো করে একদম মেখে দিতে হবে, বুঝলো না? পুরো যুদ্ধ করে মেখে দেবে ঠেপসে। আর দিয়ে মাখার পর এটা কিছুক্ষণ ছেড়ে দেবে এরকমভাবে। এদিকে পোস্ত আর কাজু বাদাম পুরো বেটে নেওয়া আছে, এখানে পোস্ত আর কাজু বাদাম আছে। আর এদিকে পুরো পেঁয়াজ হচ্ছে। মনে রাখতে হবে যে এখানে পোস্ত, কাজু বাদাম আর পেঁয়াজের একটা খেলা, বুঝলো তো? এই তিনটা দিয়ে এভাবে রেসিপিটা পুরো সুস্বাদু। আর এইদিকে পুরো কড়াইয়ের তেল নেওয়া হয়ে গেল, আর একটু গরম হওয়ার অপেক্ষা গরম হয়ে গেছে। তো মাছগুলোকে একটু পুরো কড়াভাবে ভাজতে হবে এটার জন্য, বুঝলে তো? একটু কড়াভাবে ভেজে নিতে হবে। নিয়ে এরকম কড়াভাবে ভেজে নেওয়া হলো। এবারে চলো, এরপর কড়াই একটু পরিমাণ মতো তেল নিয়ে নিন, আর তেলটা একটু হালকা গরম করে নেবেন, ঠিক আছে? দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দেবেন। দিয়ে পাঁচফোড়নগুলো একটু নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেবেন, ঠিক আছে? যেই ভাজা হয়ে যাবে, সেই কাটা পেঁয়াজগুলো যেগুলো ছিল, সেই কাটা পেঁয়াজগুলো গোটাটাই দিয়ে দেবো এটাই, ঠিক আছে? দিয়ে একটু হালকাভাবে পেঁয়াজগুলো ভাজতে হবে নেড়ে চেড়ে। হালকা একটু যখন হালকা লাল লাল হয়ে যাবে, তো কিছু পরিমাণ কাটা টমেটো ছিল, সেই ওই ভাজার ভিতরে যে লাল লাল হয়ে যাবে, কাটা টমেটোগুলো দিয়ে দেবেন, ঠিক আছে? নিয়ে কাটা টমেটোগুলো দিয়ে একটু ভালো করে ভাজবেন। ভেজে একটু পরিমাণ যতটা দরকার নুন নিয়ে নেবেন। নুন দিয়ে আবার নাড়াচাড়া করে ভালো করে ভাজবে। তখন একটু যেই লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে, সেই পোস্ত আর কাজু বাদাম বাটা একটু নিয়ে ওটার ভিতরে মিক্স করে নিন, ঠিক আছে? গোটাটা দেবেন না, তার কিছুক্ষণ পর গোটাটা দিয়ে দেবেন। দেওয়ার পর ওই বাটিতে, যে বাটিটা পোস্ত আর কাজু বাদাম রাখা ছিল, ওটা একটু জল দিয়ে ভালো করে ওইটা জলটা দিয়ে দেবেন গ্রেভির জন্য। যতটা পরিমাণ আপনি গ্রেভি করতে চান ততটা পরিমাণ একটু জল দিয়ে ভালো করে কষাতে থাকুন। কিছুক্ষণ এমনিভাবে ছেড়ে দিন। দিয়ে হালকা একটু কষাবার পর এমনিভাবে যখন একটু কষে যাবে, তখন তার মধ্যে মাছের পেটিগুলো দিয়ে দিন একটা একটা করে। দিয়ে আস্তে আস্তে মাছের পেটিগুলো দিয়ে দিবেন। দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে, আর একটু যদি মনে হয় যদি আর একটু গ্রেভি করবেন, তো গ্রেভি দিয়ে আর ছেড়ে দিন। দিয়ে পুরো ঢাকা দিয়ে দিন। নিয়ে কিছুক্ষণ পর ঢাকা দিবা উঠিয়ে একবার চেক করে নিন। এই দেখুন, খুব সুন্দর গন্ধ দিচ্ছে আর দারুণ লাগছে। রেডি হয়ে গেছে মাছ পোস্ত। এত সহজ উপায় একটা রেসিপি মাছ পোস্ত, আর খেতেও দারুণ লাগে। তো চলো, রান্না হয়ে গেছে, এবার রাখা হয়ে গেছে মাছ দুটো, মুখে নিয়ে দেখি কীরকম লাগছে। বাস, তো রান্না রেডি হয়ে গেল। মায়ের হাতের রান্না মাছ পোস্ত। তো এরপরে একটু টেস্ট করে দেখবো যে কেমন লাগছে কেমন নয়। তো বন্ধুরা, তোমরা এই রান্নাটা করো আর টেস্ট করে দেখো যে কেমন লাগে। দারুণ লাগবে। পুরো মাছ পোস্ত দিয়ে পুরো ভাত একদম সাবাড় করে দেবে, আর কিছু চাই না, ঠিক আছে? তো আমি একটু মেখে মুখে নিলাম, আর নিয়ে এদিকে হালকা করে একটু মুখে নিলাম। ও, একদম মাথায় চলে গেলো টেস্টটা, আর একদম কমপ্লাস্ট হচ্ছে আমার মুখে। আর এদিকে পেটিটা দেখেছি, আর দারুণ। এটা তোমরা ঘরেও ট্রাই করে খাও, দারুণ লাগবে। আর যদি কাউকে রান্না করে খাও, সেও ভুলতে পারবে না। তো চলো, দেখা হবে আলাদা একটা ভিডিওতে। বাই বাই।